ডক্টর শামীম রানা, আই স্পেশালিস্ট। আজকে আপনাদের কাছে আমি ডায়াবেটিস থেকে চোখের কি কি ক্ষতি হতে পারে, কি করা উচিত সেই নিয়ে একটা ছোট একটা আলোচনা করব। বর্তমান পৃথিবীতে ডায়াবেটিসের সংখ্যা প্রতিদিন উত্তরোত্তর ভাবে বেড়ে যাচ্ছে এবং সেখানে ডায়াবেটিস সংক্রান্ত কমপ্লিকেশনে বেড়ে যাচ্ছে। আমরা চোখের কি কি কমপ্লিকেশন হতে পারে ডায়াবেটিস থেকে, সুগার যদি কন্ট্রোল না রাখতে পারি তাহলে কি কি সমস্যা হতে পারে সেগুলো আপনাদের ক্ষেত্রে জানাবো। প্রথমত ছোটখাটো সমস্যা যেগুলো যেগুলো হতেই পারে সুগার যদি কন্ট্রোল না থাকে, তাহলে যেমন চোখের পাত্রে ছোট ছোট ইনফেকশন, যেগুলো আমরা স্ট্রাইট বলি। তারপর আপনার চোখের মনিতে ছোটখাটো ইনফেকশন হওয়া, চোখটা ড্রাই হয়ে যাওয়া, চোখটা শুকনো শুকনো লাগা, ভারী ভারী লাগা, এই সমস্ত সমস্যা হতে পারে। এর থেকে গুরুতর সমস্যা হয় যদি সুগার কন্ট্রোল না রাখতে পারেন, তাহলে চোখে আস্তে আস্তে ছানি পড়ে যাবে, গ্লুকোমা রোগ হয়ে যেতে পারে। এবং সবচেয়ে যেটা সিরিয়াস, যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে চোখের যে রেটিনা, যেটাকে আমরা চলতি ভাষায় শিরা বলি, যে এই রেটিনাতে মধ্যে রক্ত জমে যেতে পারে, জল জমে যেতে পারে এবং সুগার জমে যেতে পারে। এইগুলো হয়ে গেলে কিন্তু আমাদের আর তখন চিকিৎসা করার খুব একটা ভালো ব্যবস্থা নেই, যে চিকিৎসাগুলো খুব একটা এফেক্টিভ নয় এবং বারবার হতে পারে, আপনাকে বারবার চিকিৎসা করতে হতে পারে। সেই জন্য সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে সুগারটা স্বাভাবিকভাবে রাখা। সুগার যাদের কন্ট্রোল থাকে তাদের ইউজুয়ালি খুব একটা কমপ্লেন হয় না, কিন্তু যাদের সুগার কম বাড়ার ওঠার পরে যাদের ঠিক মতো কন্ট্রোলে থাকে না, তারা কিন্তু 10 বছর পর থেকে এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ছোটখাটো সমস্যায় ভুগতে শুরু করবেনি। এরপর ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি হয়ে যায় তখন কিন্তু যেহেতু কিছু করার থাকবে না। সেই জন্য আমরা সবসময়ই বলি যে এভরি 6 মান্থ যারা সুগার কন্ট্রোল করতে পারছেন তারা বছরে একবার হলেও চলবে, কিন্তু যারা সুগার কন্ট্রোল করতে পারছে না তারা যেন বছরে এই 6 মাসে একবার অ্যাটলিস্ট চোখের ডাক্তারকে দেখিয়ে দেবেন। কোনো সমস্যা না থাকলেও দেখে নিতে হবে, কারণ যখন সমস্যা হয়ে যাবে তখন কিন্তু কিছু করার থাকবে না। তাই সমস্যা হওয়ার আগেই এই চিকিৎসাটা করে নিতে হবে, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। থ্যাংক ইউ।